ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি তাহলে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার নাম আবির, আমার বাড়ি কলকাতা। আবির, আপনার বাড়ি কলকাতা কিনা আমি জানি না, তবে আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেই ঘটনাটি পাবলিশড একটা স্টোরি। আমি জানি না যে এই স্টোরিটা আপনারই কিনা বা এই স্টোরিটা বলার জন্য আপনি পারমিশন নিয়েছেন কিনা। সো আমরা এরকম ধরনের কোনো ঘটনা প্রচার করতে পারবো না। আমরা অন্য একটি ঘটনায় যাচ্ছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিদ আলম। লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। যে যেখান থেকে আজকের এই ঘটনাটি শুনছেন, আল্লাহ আপনাদের সবাইকে সবসময় খুশি রাখুন, সুস্বাস্থ্যের সাথে দীর্ঘ জীবন দান করুন এবং আপনাদের যেন জীবনে কখনো কারোর কাছে নির্ভরশীল হতে না হয় সেই দোয়া করি। যারা বিপদে আছেন, আল্লাহ আপনাদের বিপদ থেকে রক্ষা করুন। যাদের অসুখ আছে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আর যারা এই দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের মাফ করুন। আমার দোয়া সবসময় আপনাদের জন্য রইবে। আপনারাও দয়া করে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, যা আমি শুনেছি আমার পরিচিত এক বড় ভাইয়ের কলিগের কাছ থেকে। ওনার কলিগের নাম মোহাম্মদ নাসিম আহমেদ। সন্ধেবেলা একদিন ব্রহ্মপুত্র নদীর ধারে মোহাম্মদ ভাইয়ের সাথে চায়ের দোকানে আমার পরিচিত বড় ভাই আর নাসিম সাহেব কথা বলছেন। কথায় কথায় উনি জানতে পারেন যে আমি ভূত.com এর মডারেটর। এরপর তিনি আমাকে ওনার জীবনের একটি ঘটনা বলার জন্য আগ্রহ প্রকাশ করেন, আর আমি ওনার কাছ থেকে তখনই এই ঘটনাটি সংগ্রহ করি। নাসিম সাহেবের ঘটনা আমি ওনার ভাষাতেই বলছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন নাসিম সাহেব। আজ আমি আপনাদেরকে যে ঘটনাটি বলবো সেটি আমার বাবাকে নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, আমরা প্রায় 30 বছর ধরে বাংলাদেশের কোনো এক পার্বত্য অঞ্চলে বসবাস করছি। বর্তমানে আমি মার্কেটিং সেক্টরে কাজ করছি, তাই আমার সম্পূর্ণ পরিচয় দিতে পারছি না। আমার বাবা মোহাম্মদ আরিফ আহমেদ। উনি পেশায় একজন নুরানি চিকিৎসক ছিলেন। উনি এমন একজন মহান ব্যক্তি ছিলেন যিনি নিজের কাজের বিনিময়ে 1 টাকাও কখনো দাবি করতেন না। আলহামদুলিল্লাহ। আমার বাবার কাছে শুধু মুসলিমরাই চিকিৎসা নিতে আসতেন এমন না, বরং সেখানকার স্থানীয় খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, প্রতিটি ধর্মের মানুষ আব্বুর কাছ থেকে চিকিৎসা নিতেন। আমার বাবা ওনাদের সমস্যার সমাধানও করে দিতেন এবং প্রয়োজনে ওনাদের তাবিজও বানিয়ে দিতেন। পানিতে দমও করতেন, আর এর ফলে মানুষের অনেক উপকার হতো। দিন দিন ওনার জনপ্রিয়তা বাড়ছিল, আর সাথে বাড়ছিল রোগীদের সংখ্যাও। আমি আব্বুর কাছে অনেকবার জিজ্ঞেস করেছি, আব্বু, আপনি এই চিকিৎসা কিভাবে করেন? তিনি বলতেন, বাবা, আমার কাছে ভালো জিন আছে। যারা আমার বন্ধু, তারাই আমাকে এই কাজগুলো করতে আল্লাহর নির্দেশে সাহায্য করে। আমার একটা অভ্যাস ছিল যে আমি কখনোই আমার বাবার করা চিকিৎসার কাজগুলো নিজ চোখে প্রত্যক্ষ করতাম না। যখন আব্বুর রোগী দেখা শেষ হতো, আমি তখন ঘর থেকে বের হয়ে যেতাম, কারণ আমার একদিনের ভয়ানক এক অভিজ্ঞতা। একদিন আমার আব্বুর কাছে একজন মহিলা ওনার পরিবার এসে উপস্থিত হন চিকিৎসা করানোর উদ্দেশ্যে। আমি ঘরেই ছিলাম। আব্বু চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মাঝে যখন সেই মহিলার উপরে জিন হাজির করা হয়, কি বলবো, মনে হচ্ছিল উনি যেন আর বাঁচবেন না। ওনার মুখ দিয়ে গ্যাজেলা বের হচ্ছিল অনবরত। এত জোরে চিৎকার করছিলেন যে ওনার দমও যেন ফুরিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখার পর আমি খুব ভয়ানকভাবে ঘাবড়ে গিয়েছিলাম যে আজ কেউ মরতে বসেছে, কাল আর কারো উপরে জিনের হাজির হচ্ছে। এসব দেখতে দেখতে আমার জন্য এই পরিবেশটা খুবই ভীতিকর হয়ে উঠেছিল। এরপর থেকে আমি আর আব্বুর কোনো চিকিৎসায় ওনার সাথে থাকিনি, এমনকি বাসাতেই থাকতাম না সেই সময়গুলোতে। একদিন আমি বাড়িতে কিছুটা তাড়াতাড়ি ফিরে এলাম। আমি ঘরের ভেতর প্রবেশ করতেই শুনতে পেলাম যে আমার আব্বুর ঘর থেকে ভয়ানক আওয়াজ আসছে। আমি ভয়ে ভয়ে ভেতরে দেখতে গেলাম। সেখানে একজন রোগী যেন উন্মাদের মতো হয়ে গেছে। ওনার গলার আওয়াজ ছিল ভয়ঙ্কর রকমের কর্কশ। সেই আওয়াজ শুনে আমার লোমকূপ জুড়ে এক
ঘামের প্রাদুর্ভাব হয়ে গেল। ওনাকে দেখে এমন মনে হচ্ছিল যেন উনি কথা বলছেন না, বরং চিৎকার করছেন। যখন আমি আব্বুর ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন সেই রোগী হঠাৎ আমার দিকে তাকিয়ে একটা বিদঘুটে হাসি দিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। সে আমাকে আছড়ে মাটিতে ফেলে দিল এবং আমার বুকের উপরে উঠে এসে বসল। আমি ভয়ে যেন একেবারে গুলিয়ে গেলাম। চোখ খুলতেই দেখলাম সেই রোগীর চেহারা আমার চেহারার সামনে। তার চোখ ছিল খুবই ভীতিকর আর অন্ধকারাচ্ছন্ন। সে আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। তার জবান মুখ থেকে বেরিয়ে গিয়েছিল আর সে তার জবান দিয়ে আমার মাথায় চাটতে শুরু করলো। আমার অবস্থা তখন এমন ছিল যে আমি চোখ বন্ধ করে শুধু চিৎকার করতে লাগলাম। খুব কষ্ট করে আব্বু, সেখানে যারা ছিলেন, তারা সেই রোগীকে আমার ওপর থেকে সরিয়ে দূরে নিয়ে গেলেন। কিন্তু সে আমার কাছ থেকে দূরে যাওয়ার সময়ও এক পলকেই আমার দিকে তাকিয়েছিল এবং অদ্ভুত কণ্ঠে কিছু কথা বলার চেষ্টা করছিল, যা আসলে আমার বোধগম্য ছিল না। কিন্তু সে পরিষ্কার আরবি বলছিল। সে আসলে স্থানীয় এক খ্রিস্টান পরিবারের সদস্য, কিন্তু পুরোপুরি আরবিতে কথা বলছিল। তার জবানের অ্যাকসেন্ট এতটাই পারফেক্ট ছিল যে আমার মনে হচ্ছিল যেন সে সরাসরি আরব দেশ থেকে এসেছে। সে ভয়ঙ্কর এক হাসি দিয়ে আমাকে ঘুরে ঘুরে দেখছিল। অতঃপর অনেক কষ্টে আমার আব্বু ও সেই ব্যক্তির পরিবারের সদস্যরা তাকে নিয়ে ভেতরে চলে যায়। এরপর আমি সেখান থেকে পালিয়ে এসে আমার ঘরের দরজা লক করে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। ভয়ের কারণে তখন আমার এক বেহাল দশা হয়ে গিয়েছিল। একটু সময় পর যখন আমার অবস্থা হালকা হালকা স্বাভাবিক হলো, আমি দ্রুত ওয়াশরুমে গিয়ে কাপড় খুলে গোসল করে নিলাম। যেভাবে সে আমার মাথার চুল চেটে দিয়েছিল, তাতে আমার নিজের ওপর ঘিনঘিনে এক অনুভূতি হচ্ছিল। জানি না কতক্ষণ ওয়াশরুমে গোসল করলাম আমি। সেই ঘটনাটি আমি কোনোভাবেই ভুলতে পারছি না। আমাকে যেন এই ঘটনা এক প্রকার ট্রমাটাইজ করে ফেলেছিল। এই ঘটনার জন্য আমার ভেতরে মারাত্মক এক ভয় ঢুকে গিয়েছিল। আমার আব্বুর এসব কাজ করা আমার পছন্দ হচ্ছিল না। ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছিল আমার। আমি রাতে আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু, যদি এসব কাজই করতে চান আপনি, তাহলে অন্য কোথাও বাসা ভাড়া নিন। এইখানে থেকে এসব কাজ করতে হবে না। নিজের ছেলের খেয়াল কি রাখতে চান না আপনি, নাকি মহৎ হওয়ার ইচ্ছাটাই আপনার বেশি? দয়া করে বাসায় বসে সমস্ত কাজকর্ম করা বাদ দিন। আমার কথা শুনে আব্বু কোনো উত্তর দিলেন না। আমার আম্মু তো অনেক আগে থেকেই আমাদেরকে দুনিয়াতে রেখে মরহুমা হয়েছেন। আমার আর কোনো ভাই বোনও নেই। ঘরে শুধু আমি আর আমার আব্বুই থাকি। এই কাজ করা নিয়ে অনেকবার কথা হয়েছে আব্বুর সাথে। আব্বা, আপনি এই কাজটা ছেড়ে দেন, না হলে অন্য কোথাও গিয়ে করেন। কিন্তু আব্বু কখনোই আমার কথা শোনেননি। আমার এত বলার পরেও এই ব্যাপারটা চলতেই থাকলো। আমি ভাবলাম যে এখন সবসময় তো এমন হতে পারবে না। যখন রোগী আসবে আমি তখন ঘর ছেড়ে চলে যাব। কি ধরনের যে একটা অবস্থা। মাঝে মাঝে এমনও হয়েছে আমি ঘুমাচ্ছি আর আমার পাশের ঘরে কেউ রোগী নিয়ে এসে পড়েছে। তারপর সেই রুম থেকে ভীষণ ভয়ঙ্কর আওয়াজ ও চিৎকারের শব্দ আসতে শুরু করেছে। রোগীদের ওপর সেখানে প্রায়ই জিন হাজির হতে থাকে। একদিনের কথা বলি, সেদিন সকালে আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ কেউ একজন আমার ঘরের দরজায় কড়া নাড়ল। আমি মনে করলাম আব্বু হয়তো কোনো কাজে আমাকে ডাকতে এসেছেন। আমি ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলতেই দেখি দরজার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে আঞ্চলিক ভাষায় বলল, তোমার বাবা তোমাকে ডাকছেন। আমি বললাম, আপনি কি আপা? আর ওনাকে বলেন যে আমি ফ্রেশ হয়ে আসছি। এই কথা বলে আমি দরজা বন্ধ করে দিলাম। একটু পর যখন আমি আব্বুর রুমে গেলাম এবং ওনার কাছে জানতে চাইলাম যে তিনি কেন আমাকে ডেকে পাঠিয়েছেন একজন মেয়ের মাধ্যমে, তিনি বললেন, আমি তো তোমাকে ডাকিনি। আমি তোমাকে ডাকার জন্য কাউকে পাঠাবো কেন? আগে কখনো তো এরকম কিছু করিনি আমি বললাম, আব্বা, আপনি সব কি কথা বলছেন? ওই মেয়েটা আমাকে নিজে গিয়ে ডেকেছে। আমার সাথে তার কথাও হয়েছে। আমার কথা শুনে আব্বু এমন ভাবে চুপ হয়ে গেলেন যেন উনি এই বিষয়ে আর কিছু বলতে চান না। তারপর হঠাৎ উনি বলে উঠলেন, হ্যাঁ, তোমাকে একটু দরকার ছিল। আমি হয়তো কাউকে পাঠিয়েছিলাম তোমাকে ডাকার জন্য। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার ছিল যে মেয়েটা আমার নামও জানত। কিভাবে সেটা জানি না আমি। একদিন আমি যখন কলেজ থেকে বাসায় ফিরলাম, নিয়ম মতো আব্বু নিজের ঘরেই বসেছিলেন। আমার বাসায় ফেরার রাস্তাটা এমন ছিল যে আমাকে আব্বুর ঘরের জানালার সামনে দিয়েই ঘরে যেতে হতো। আমি জানালা দিয়ে আব্বুর ঘরের দিকে একবার ঝুঁকলাম। আব্বু সেখানে নেই, বরং একজন মহিলা বোরখা পরে সেখানে বসেছিলেন। তিনি আমাকে আমার নাম ধরে ডেকে বললেন, বাবা, এদিকে এসো, আমার কথা শোনো। আমি ভাবছিলাম উনি হয়তো আমার বাবার পরিচিত, আর আমারও হয়তো পরিচিত কেউ হবেন। যেহেতু উনি বোরখা পরে এসেছেন, সেহেতু ওনাকে হয়তো আমি চিনতে পারছি না। আমি ভাবলাম ওনার হয়তো আব্বুর সাথে কোনো কাজ আছে।
যাই হোক, যখন আমি ওনার কাছে এগিয়ে গেলাম, উনি আমাকে নিজের পাশে বসিয়ে নিলেন, আমার মাথায় হাত বুলাতে লাগলেন আর বসে বসে এমন ভাবে কথা বলতে লাগলেন যেন আমাকে খুব ভালো করে চেনেন। তারপর কথায় কথায় আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, বাবা, তোমার আব্বু এই কাজটা কেন করেন? উনি তো জানেন না এটা কত বিপজ্জনক কাজ, এর প্রভাব তোমার উপরেও পড়তে পারে। ওনার কথা শুনে আমি ভেবেছিলাম যে উনি হয়তো আমার উপরে দয়া দেখাচ্ছেন। আমি আমার মনের কথা ওনার সামনে খুলে বললাম এবং বললাম, আন্টি, আমি আব্বুকে বোঝাতে বোঝাতে ক্লান্ত, কিন্তু উনি আমার কথা মানতেই চান না। উনি বললেন, হ্যাঁ বাবা, কিছু বাবা জেদি হয়ে থাকেন, তাদের নিজেদের সন্তানেরও চিন্তা করেন না তারা। তারপর জানতে চাইলেন, আচ্ছা বাবা, তোমার আম্মুর ইন্তেকাল কবে হয়েছিল? আমি বললাম, আন্টি, আমি তখন খুব ছোট ছিলাম যখন আমার আম্মুর ইন্তেকাল হয়েছিল। আমি মনে মনে ভাবলাম উনি হয়তো আম্মুর পুরাতন কোনো পরিচিত কেউ হবেন, তাই জানতে চাইলাম, আন্টি, আপনি কি আমার আম্মুকে চিনতেন? আর ওনার মৃত্যুর কথাই বা আপনি কিভাবে জানলেন? উনি বললেন, বাবা, আমি তো তোমাকেও তোমার আম্মুর কাছে পাঠাতে যাচ্ছিলাম, সেই জন্যই জানতে চাইলাম। আমি প্রথমে ওনার কথা বুঝতেই পারছিলাম না, কিন্তু যখন আমি বুঝতে পারলাম বিষয়টা, তারপর ওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগলাম, আন্টি, আপনি কি বলতে চাইছেন? আমার কথা শুনে যখন সেই মহিলা আমার দিকে ফিরে তাকালেন, তখন ওনার গলা একেবারে সম্পূর্ণরূপে পুরুষালী হয়ে গিয়েছিল, চোখের পাপড়ি ওপরের দিকে উঠে গিয়েছিল। তারপর তিনি আমার সাথে একদম শিশুদের মতো আচরণ করতে শুরু করলেন। উনি বললেন, ওরে বাবা, আমার সোনার ছেলে মায়ের কাছে যাবে, এসো, তোমাকে তোমার মায়ের কাছে পাঠিয়ে দিই। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমার সাথে আসলে কি হচ্ছে। আমার মনে হচ্ছিল যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সেই মহিলার গলা একদম ভয়ঙ্কর পুরুষদের মতো বদলে গেছে। পরের মুহূর্তেই সেই মহিলা আমার গলা শক্ত করে ধরে ফেলল দুই হাতে। আমার গলায় উনি চাপ প্রয়োগ করতে শুরু করলেন। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আশেপাশে যেসব রোগীরা ছিলেন তারা দেখে ভয় পেয়ে গেলেন, কিন্তু কেউ আমাদের মাঝে এসে আমাকে বাঁচানোর কোনো চেষ্টাই করলেন না। সেই মহিলার মাঝে যেন এক ভয়ঙ্কর দানবীয় শক্তি বিরাজমান। যদিও আমি যুবক ছিলাম, শরীরচর্চাও করতাম, কিন্তু সেই মহিলার হাত থেকে নিজেকে কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না। ধরুন 15-20 সেকেন্ডের মধ্যে ব্যাপারটা ঘটেছিল। তখন যদি আব্বু সেখানে না আসতেন এবং আমাকে সেখান থেকে না ছাড়াতেন, তাহলে হয়তো আজ এই ঘটনা আপনাদের শোনাতেই পারতাম না। যাই হোক, ওনার হাত থেকে ছুটে বেরিয়ে আসার পর আমি বাড়ি থেকে চলে গেলাম। স্বাভাবিক হতে আমার প্রায় 4-5 ঘন্টা সময় লেগেছিল। আমি ঠিক করে নিয়েছিলাম যে আজই আমি আমার আব্বুর সাথে কথা বলবো। হয় তিনি অন্য কোথাও গিয়ে এই কাজ করবেন, নয়তো আমি অন্য কোনো জায়গায় চলে যাব। রাতে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম আব্বু খুব লজ্জিত চেহারায় চেয়ারে বসে আছেন। আমাকে দেখে তিনি আমার কাছে ক্ষমা চাইলেন। আমি বললাম, আব্বু, এখন ক্ষমা নয়, বরং আপনি সিদ্ধান্ত নিন, আপনি যাচ্ছেন নাকি আমি যাব? আব্বু বললেন, বাবা, আজ আমি তোমাকে সত্যি কথা বলি, কেন আমি আলাদা ঘর নেই না, কেন তোমাদের আলাদা থাকতে দেই না। আমি এই বাড়ির মধ্যে একটা সীমানা টেনেছি। যতক্ষণ তুমি এই বাড়িতে আছো, তুমি সীমানার মধ্যে আছো। যদি তুমি বাসা থেকে দূরে চলে যাও বা আমার কাছ থেকে স্বাধীন হয়ে যাও, তাহলে এই সীমানা থেকে তুমি বের হয়ে যাবে। আর তুমি তো দেখছোই এই কাজ আসলে কতটা বিপজ্জনক। এই শয়তান বদলা নেয়ার জন্য চিকিৎসকের সন্তানকে ছাড়বে না। এরপর আমি আব্বুকে বলেছিলাম, আপনি কেন এই কাজটা ছেড়ে দেন না আব্বা? তিনি বললেন, বাবা, যেহেতু আল্লাহ আমাকে একটা জ্ঞান প্রদান করেছেন, আমি মানুষকে সাহায্য করব না। আর সেদিন আমি আব্বুকে কিছু বলিনি। এর পরের ঘটনা, কোভিডের সময়ের। আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থ হবার 2 দিনের মাঝেই ইন্তেকাল করলেন। আমার জন্য এটা খুবই বড় একটা ধাক্কা ছিল। সবকিছু যেন শেষ হয়ে গেল। এরপর আব্বুর জানাজা হলো, ওনার কবর হলো। এটা ছিল আমার জীবনের প্রথম রাত যখন আমি বাড়িতে একেবারে একা। আমি খুবই ব্যথিত ছিলাম আমার আব্বুর ইন্তেকালের জন্য। একা বাসায় আমার একটু ভয়ও লাগছিল। রাত প্রায় 1টা থেকে 1:30 পর্যন্ত আমি জেগেই ছিলাম। একটু ঘুম ঘুম লাগতেই আমার আব্বুর রুম থেকে একটা আওয়াজ আসলো আমার কানে, যেটা আমার আব্বুর আওয়াজের মতোই। আমার আব্বু যখন প্রতি রাতে পানি নিতে উঠতেন বা অন্য কিছু করতে উঠতেন, তখন যেমন আওয়াজ হতো ঠিক তেমন। কাঠের ওপরে ফ্লোরে আব্বুর হাঁটার যেমন আওয়াজ হতো, ঠিক সেইভাবেই একটা হাঁটার আওয়াজ আমি শুনলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সেই আওয়াজটা থামার নামই নিচ্ছিল না। আমার তো একদমই সাহস ছিল না বাইরে গিয়ে দেখার যে বাইরে আসলে কে হাঁটছে। সেদিন রাত ভর আমি জেগেছিলাম। সকালে সূর্যের আলো ফোটার পর আমি ঘুমিয়ে পড়লাম আর দুপুর 1টায় উঠলাম।
সেদিন আর কলেজেও যায়নি। রুম থেকে বেরিয়ে এসে দেখি সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। আব্বুর ঘরে গিয়ে আমি আরো চিন্তিত হয়ে পড়লাম। আব্বুর চাদর এতটাই উল্টাপাল্টা ছিল যেন মনে হচ্ছিল রাতের বেলা কেউ সেখানে থেকেছে, আর রুমের এমন অবস্থা হয়েছিল যে কাল রাতে যেন এখানে ঝড় বয়ে গিয়েছে। যেহেতু একদিন আগেই আব্বুর ঘর আমি নিজে পরিষ্কার করে আলমারিতে তার কাপড় গুছিয়ে বিছানায় চাদর বিছিয়ে সবকিছু ঠিকঠাক করে তালা দিয়ে রেখে গেছিলাম, সেহেতু ঘরের এই অবস্থা দেখে আমি অবাক হলাম। আমি নিজে যখন ঘরে তালা দিয়েছিলাম, তাহলে বন্ধ ঘরের মধ্যে কে এসেছিল যে এই বিছানার চাদরগুলো নষ্ট করে গেল? যাই হোক, এসব দেখে ভয়ে আমার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। সে এক মিশ্র অনুভূতি আমার জন্য। সেদিন রাতের খাবার খেয়ে আমি প্রায় 12টা পর্যন্ত শুয়েছিলাম, কারণ আমি চাইছিলাম না যে পরের দিনও আমার কলেজ মিস হয়ে যাক। রাত 2টায় আমার মোবাইলের রিংটোন শুনে আমার চোখ খুলল। প্রথম রিংটোন শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু যখন আমি বুঝতে পারলাম মোবাইল বাজছে, তখন ভয়টা একটু কমলো। আমি আমার মোবাইলের দিকে তাকাতে লাগলাম, দেখলাম রাত 2টা বাজে। অদ্ভুত লাগছিল এই ভেবে যে এই সময় এত রাতে কে আমাকে কল করেছে। আমি ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবেই চোখে একটু ঝাপসা দেখতে থাকি। কিছুক্ষণ পর দৃষ্টি স্বাভাবিক হয়ে আসে। আমার সাথে এরকমই হয়েছিল সেদিন। আমি চোখ জোড়া একটু কচলে নিলাম, আমার মোবাইলের স্ক্রিনের দিকে তাকালাম। তখন আমার মোবাইল হাত থেকে পড়ে গেল, কারণ সেখানে আমার আব্বুর নাম্বার ব্লিঙ্ক করছিল। আপনাদের লিসনারদের মাঝ থেকে কেউ কি কল্পনা করতে পারবেন যে ওই সময় আমার কি অবস্থা হয়েছিল? আমি তো আব্বুর মোবাইলটা সুইচ অফ করে ওনার আলমারিতে রেখে দিয়েছিলাম। তাহলে ওই মোবাইল থেকে আমাকে কে ফোন করছে? অনেকটা সময় রিং বাজতে থাকলো, কিন্তু আমি ফোন তুলতে সাহস পেলাম না। যখন ফোনের রিং বাজা বন্ধ হয়ে গেল, তখন আমি মোবাইলটা সাইডে রাখলাম। মনে অদ্ভুত সব চিন্তা আসছিল। হয়তো ক্রস কানেকশন বা নেটওয়ার্কে কোনো সমস্যা। এমনও হতে পারে যে হয়তো অন্যের নাম্বার, মেবি আব্বুর নাম্বার হয়ে ব্লিঙ্ক করছে। আমার মনে হাজার রকম চিন্তা আসছিল, কিন্তু কিছুই আমার কাছে লজিক্যাল লাগছিল না। হঠাৎ মনে হলো উঠেই দেখি যে মোবাইলটা আলমারিতে আছে কিনা। আমি অনেক ভয়ে ভয়ে বিছানা থেকে উঠলাম, আব্বুর রুমের দিকে চলে গেলাম। রুমের তালা খুলে আমি আব্বুর আলমারির দিকে যেতে লাগলাম। যখন আলমারির দরজা খুললাম, তখন মোবাইলটা সামনে ছিল না। মোবাইলটা না থাকায় মনে একটা শান্তি আসলো। নিজের মনকে এই বলে সান্ত্বনা দিলাম, হয়তো গতকাল বিকেলে যখন আমি গ্রসারি করতে গিয়েছিলাম, তখন কেউ ঘরের ভেতর থেকে মোবাইলটা চুরি করে নিয়ে গেছে। কোভিডের জন্য অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছিল, লোকজনও বেকার হয়ে যাচ্ছিল। আশেপাশে চুরির খবরও পাচ্ছিলাম। মনে শান্তি পেলাম এই ভেবে অন্তত ফোন চুরি হয়েছে, আর ভুলে সেই চোর আমাকে হয়তো ফোন করে ফেলেছে। এসব ভেবে আমি বিছানার দিকে ফেরত যাচ্ছি। এমন সময় হঠাৎ আমার মোবাইলে আব্বুর নাম্বার আবারও ব্লিঙ্ক করতে লাগলো। আব্বুর নাম্বার থেকে হঠাৎ আবার কল আসছিল। আমি কিছুটা ভয়ে ভয়ে কলটা রিসিভ করলাম। অন্য পাশ থেকে কিসের জন্য খুব গড়গড় আওয়াজ আসছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যিনি ফোন করেছেন তিনি ভালো সিগন্যাল পাচ্ছেন না। অনেকক্ষণ হ্যালো হ্যালো করছিলাম, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছিল না। আরো একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল যে আমি ফোনের ওপাশ থেকে একজনের শ্বাস নেওয়ার শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু যিনি এভাবে শ্বাস নিচ্ছিলেন তিনি কিছুই বলছিলেন না। তারপর হঠাৎ করে কলটা কেটে গেল। আমি এবার কল ব্যাক করলাম, কিন্তু অন্য প্রান্ত থেকে আপনার ডায়ালকৃত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এই কথাটি ভেসে আসছিল। তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা নিশ্চয়ই চোরের কাজ। হয়তো ভুলে চাপ দিয়ে সে আমাকে কল করে ফেলেছে। কিন্তু আমি যখন তাকে আবারও কল করলাম, তখন তার ফোন বন্ধ পেলাম। এরপর আমি আমার ফোনটা বালিশের সাইডে রেখে ঘুমিয়ে পড়লাম। এবার আমি ফোনটাকে সাইলেন্ট মোডে রেখেছিলাম, যেন রাতের বেলায় ফোনের আওয়াজে আবার আমার চোখ না খুলে যায়। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। কলেজ যাব এই জন্য সকালে ঘুম থেকে উঠলাম। সকালে যখন মোবাইলটা হাতে নিয়ে চেক করছিলাম, তখন দেখলাম আব্বুর নম্বর থেকে 150টা মিসড কল আমার ফোনে। এতগুলো কল দেখে আমি যখন ওই নম্বরে কল ব্যাক করলাম, তখন নম্বরটিতে কেউ রেসপন্স করছিল না। ভাবলাম আগে কলেজে যাই, তারপর কলেজ থেকে বের হয়ে মোবাইল কোম্পানির অফিসে গিয়ে ওই নাম্বারটা ব্লক করিয়ে দেব চুরির প্রমাণ দিয়ে। কলেজ থেকে ফেরার পথে আমি তাই ঠিক করলাম। কলেজ শেষ করে আমি মোবাইল কোম্পানির অফিসে গেলাম। সেখানে গিয়ে আমি অফিসিয়ালি রিকোয়েস্ট দিলাম এবং নাম্বারটা ব্লক করিয়ে দিলাম। কিছুক্ষণ পর তারা আমাকে নিজেদের সিস্টেম চেক করে দেখালো যে আব্বুর নাম্বারটা পার্মানেন্টলি ব্লক করা হয়েছে। এখন কেউ আর ওই নাম্বার নতুন করে নিতেও পারবে না, আর আব্বুর যে সিম কার্ডটা সেটা আর কাজ করবে না। এরপর আমি নিশ্চিত হয়ে বাড়ি ফিরে এলাম। রাত
11:30 কি 11টা। আমি খাবার খেয়ে শোবার জন্য বিছানা করছিলাম। এরপর আমি ওয়াশরুমে মুখ ধুতে গেলাম। যখন আমি ওয়াশরুম থেকে বের হয়ে এলাম, আমি শুনতে পেলাম যে আমার মোবাইল আবারও বাজছে। আমি মোবাইলের কাছে গিয়ে চেক করলাম। ভয়ে যেন আমার শরীর ঘামে ভিজে গেল, কারণ ডিসপ্লেতে আবারও আব্বুর নাম্বারই শো করছে। কেউ সেই ব্লক করা নাম্বার থেকে আমাকে কল করছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি হঠাৎ করে কলটা ধরলাম। তখন ওপাশ থেকে কেমন একটা ভয়াবহ আওয়াজ ভেসে আসলো। আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি সেই গলার আওয়াজটা আমার আব্বুরই গলার আওয়াজ। আমার মুখ থেকে গুঙিয়ে একটা চিৎকার বেরিয়ে এলো, আব্বু, এটা আপনি? আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু আমি অনবরত চিৎকার করছিলাম, আব্বু কিছু বলুন। কিন্তু ওপাশ থেকে শুধু গড়গড় এক ধরনের আওয়াজ শোনা যাচ্ছিল, আর ঠিক আগের রাতের মতো কেউ যেন শুধু শ্বাস নিচ্ছে। আমি তাড়াতাড়ি করে ফোনের কল রেকর্ডিং এর বাটনে চাপ দিলাম। এই আওয়াজটা রেকর্ড করতে পারি, কিন্তু রেকর্ড বাটনে চাপ দেওয়ার আগেই কলটা কেটে গেল। আমার মনে হচ্ছিল হয়তো আমি পাগল হয়ে গেছি। আর আব্বুই বা কিভাবে আমাকে কল করতে পারেন? কোনো মৃত মানুষ কিভাবে কাউকে ফোন করতে পারে? আমি তো এই নাম্বারটা ব্লকও করে এসেছিলাম। তাহলে কি হচ্ছে আমার সাথে? আমি সেই নাম্বার থেকে লাস্ট কলের সকল ডিটেলস দেখলাম। সেখানে কলের ডিউরেশন দেখাচ্ছিল। এর মানে হলো সেই কলটা সত্যি আমি রিসিভ করেছিলাম এবং কেউ আমার সাথে কথাও বলেছিল। আল্লাহ, আমার সাথে কি হচ্ছে? পরের দিন আমি আবার মোবাইল কোম্পানির কাছে গেলাম। তাদের দেখালাম যে ব্লক করা নাম্বার থেকে আমার কাছে কল এসেছিল। এটা কিভাবে সম্ভব? আমার কথা শুনে আর মোবাইল দেখে তারাও অবাক হলো এবং চিন্তিত হয়ে পড়ল। সিস্টেমে প্রবেশ করে একজন অফিসার আমাকে দেখাচ্ছিলেন আর বলছিলেন যে, স্যার দেখুন, স্ট্যাটাস ব্লক করা আছে। আমি বললাম, যদি স্ট্যাটাস ব্লক থাকে তাহলে এই কল আসলো কিভাবে? সেই প্রতিনিধি উত্তরে বলেছিলেন, আমরা এই কেসটা ফার্দার আরো তদন্তের জন্য আমাদের হেড অফিসে পাঠিয়ে দিচ্ছি। এরপর আমি অফিস থেকে বেরিয়ে আসি। এই মোবাইলে আব্বুর গলা শুনে আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল আব্বু কি বেঁচে আছেন? হতে পারে তিনি মারা যাননি, কবরের মধ্যে বেঁচে আছেন। আমরা কি তাকে জীবিত দাফন করে ফেলেছি? এমন উদ্ভট ভাবনা অবধি আমার মাথায় এসেছিল। তাহলে চিন্তা করুন আমি কিসের মধ্যে ছিলাম। আমার চিন্তা বাড়তে থাকলো, ঘুম উধাও হয়ে গেল। কিছুই বুঝতে পারছিলাম না কি করব, কাকে বলবো, কার কাছে কল করব, কোথায় যাব। আমি সেই দিন রাতে মোবাইলের অটো কল রেকর্ডিং সার্ভিস অন করে রেখেছিলাম, যেন কোনো কল আসলে সেটা রেকর্ড হয়ে যায়। আমি সেদিন সারা রাত জেগেছিলাম, কিন্তু কোনো ফোন এলো না। আমি মনে মনে ভাবলাম যে এমন নয়তো অটো কল রেকর্ডিং অন করার জন্য আব্বুর কল আসছে না। আমি এই ভেবে যখনই রেকর্ডিং অফ করলাম, 5 মিনিট পর আব্বুর নাম্বার থেকে কল এলো। এবার আমি ভয়ে ভয়ে কল রেকর্ডিং অন করলাম না, কারণ যদি আবার কল রেকর্ডিং অন করি তাহলে কলের ওপাশে যিনি আছেন তিনি হয়তো লাইনটা কেটে দেবেন। আমি ফোন কানে নিয়ে শুনলাম সেই আগের দিনের মতো একই অবস্থা, সেই শ্বাস নেওয়ার আওয়াজ। আমি চিৎকার করছিলাম আর জিজ্ঞেস করছিলাম, আব্বু, আপনি কি জীবিত? যদি থাকেন তাহলে আমাকে জানান। আমার প্রশ্ন শেষে আব্বুর মতো কোনো একটা আওয়াজ আমার নাম ধরে ডাকলো। তারপর আব্বুর ফোন একদম বন্ধ হয়ে গেল। আমার মনে হতে লাগলো কেউ হয়তো আমার সাথে প্র্যাঙ্ক করছে। যে মোবাইলটা চুরি করেছে সে হয়তো আব্বুর আওয়াজ নকল করে আমার কাছ থেকে কিছু আদায় করে নিতে চাচ্ছে। আমি পরের দিন আবার মোবাইল অফিসে গেলাম এবং সেখানে অফিসিয়াল রিকোয়েস্ট দিলাম যে এই মোবাইলের লোকেশন জানানো হোক। এটা একটা সম্পূর্ণ প্রক্রিয়া যেখানে পুলিশও জড়িত থাকে। সকল প্রকার প্রক্রিয়া শেষ করে আমি রিকোয়েস্ট সাবমিট করলাম। পরের দিন মোবাইলের যে লোকেশন পেলাম সেটা দিনের বেলায় এত লোকজনের মাঝে থেকেও আমার ভেতর ভয়ের জন্ম দিল। অদ্ভুত এক শিহরণ। আমি দৌড়ে সেই লোকেশনের দিকে যাচ্ছিলাম যেখানে সেই মোবাইলটার লোকেশন ট্র্যাক করা হয়েছে। আমি দৌড়ে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার মনের মাঝে এক অজানা ভয় হানা দিচ্ছিল, কারণ সেই জায়গাটা ছিল কবরস্থান। সেই কবরস্থানে আমার আব্বু শায়িত আছেন। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি ঠিক করলাম যে আব্বুর কবর খোঁড়ানোর কাজ করাটা জরুরি। পরদিন আমি এলাকার আলেমগণ, প্রবীণ ব্যক্তিবর্গ আর হুজুরদের নিয়ে এক সালিশের আয়োজন করলাম আর ওনাদের সবকিছু জানালাম, দেখালাম। আমার কথা শুনে ওনারা আমার কাছ থেকে সময় চেয়ে নেন সিদ্ধান্ত জানাবার জন্য। সেটা ছিল 3-4 দিনের একটা প্রক্রিয়া। সালিশে মোবাইল কোম্পানির লোকদের আনা হলো সাক্ষী হিসেবে। ওনারা জানালেন যে সত্যিই আমার নাম্বার ব্লক করা হয়েছে। সংক্ষেপে বললে, সালিশ থেকে আমাকে অনুমতি দেওয়া হয়েছিল যে আমি পুলিশের উপস্থিতিতে কবর খোঁড়াতে পারি। আমার সাথে ডাক্তারের একটি প্যানেলও ছিল। যাই হোক, অবশেষে আব্বুর কবর খোঁড়ানো হলো এবং আমি ভেতরে গেলাম। তখনও আব্বুর লাশ
পৌঁছতে শুরু করেনি। কবরের ভেতরে অনেকটাই ঠান্ডা ছিল। ডাক্তারদের টিম ওনাদের পরীক্ষা নিরীক্ষা করলেন এবং নিশ্চিত করলেন যে আব্বুর মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। এনাদের মাঝে একজন ডাক্তার, যিনি লাশ পরীক্ষার কাজ করছিলেন, তিনি হঠাৎ করে একটা জিনিস বের করে আনলেন এবং পুলিশদের কাছে দিলেন। উনি পুলিশের কাছে যে জিনিসটা দিয়েছিলেন সেটা দেখে আমার মাথা ঘুরে উঠেছিল, কারণ সেটাই ছিল আব্বুর সেই মোবাইল ফোন, যা কবরের ভেতর থেকে বের করা হলো। এরপর আমি মাথা ঘুরে পড়ে গেলাম, অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলতেই দেখলাম আমি হাসপাতালে। যখন আমি চোখ খুললাম তখন একজন পুলিশ আমার সঙ্গে দেখা করতে এলেন। উনি আব্বুর কেসটা তদন্ত করছিলেন। উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে, তোমার আব্বুর মোবাইল তুমি ওনার কবরে রেখেছিলে? আমি পুলিশকে পাল্টা প্রশ্ন করলাম যে, আমি এমন কাজ কেন করব, আর আমি যদি কাজটা করি তবে কেন মোবাইল কোম্পানির কাছেই যাব? ওই পুলিশ অফিসার কাজ শেষ করার পর মোবাইল ফেরত দিয়ে দিলেন। আমার চোখের পানি পড়া যেন থামছেই না। হাসপাতাল থেকে ডিসচার্জ হতেই আমি স্থানীয় মসজিদে গেলাম। মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করে সব কথা খুলে বললাম। তিনি বললেন, বাবা, আল্লাহর দুনিয়ায় এমন অনেক বিষয় আছে যেগুলো মানুষের জ্ঞানের বাইরে। চেষ্টা করো আব্বুর নামে বেশি বেশি সাদকা দেয়ার আর আব্বুর জন্য কোনো সোয়াবের ব্যবস্থা করার। যদি তিনি জীবনে কোনো ভালো কাজ করতে চাইতেন কিন্তু মৃত্যুর আগে শেষ করতে পারেন নাই, এমন কিছু থেকে থাকে, তবে সেই কাজ তুমি করলে অনেক সোয়াব অর্জন করতে পারবেন তিনি। যত ভালো কাজ করবে তত সোয়াব ওনার কাছে পৌঁছাতে থাকবে। আমি অনেক ভেবে দেখলাম যে আব্বু তো আমাদের সাথে এমন কোনো কাজের কথা শেয়ার করেননি বা বলেননি যেটা উনি শেষ করতে পারেননি। যাই হোক, তারপরও আমি ওনার নামে সাদকা, দোয়া এ সমস্ত করলাম। কোরআন খতম অবধি করেছিলাম। আর আব্বু সেই মোবাইলটা আমি সেই দিনই পুড়িয়ে ফেলেছিলাম ইমাম সাহেবের কথা মতো। এরপর থেকে আমাদের ফোনে আর কোনো কল আসেনি। আজও বুঝতে পারছি না যে কে আসলে ছিল আমার ফোনে কল করেছিল, আর আলমারি থেকে শেষ পর্যন্ত ওই মোবাইলটাই বা আব্বুর কবরে কিভাবে পৌঁছালো। কে ছিল যে আব্বুর গলায় আমাকে ডেকেছিল। মাঝে মাঝে মনে হয় যদি এই ব্যাপারগুলো আরো খোঁজ খবর নেই, ভাবতে থাকি, তাহলে আমি পাগল হয়ে যাব। হয়তো না, জানি না। আমি এরপর আমার সাহসের পরীক্ষা আর দিতে চাইনি, তাই জানতেও পারিনি আসলে কি ছিল রহস্য। আমি কোনো নুরানি কাজ জানতাম না। আমি জানি না কিভাবে নিজেকে রক্ষা করতে হয় এই সমস্ত বিষয়েও, তাই জানের ভয়ে আমি আগাইনি আর এই বিষয়টি নিয়ে। এই বলে নাসিম সাহেব ওনার ঘটনা শেষ করেন। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব, আর যদি ভালো না লেগে থাকে আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।